তো হ্যালো বন্ধুরা, আপনাদের ওখানে যদি বৃষ্টি হয়ে থাকে আর আপনাদের মন পকোড়া খাওয়ার থাকে তাহলে আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো সবার প্রথমে আপনারা আলুর পাতলা পাতলা স্লাইস করে এইভাবে কেটে নেবেন। আমি এখানে 2টি আলুর ব্যবহার করেছি। তারপরে এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবেন আর ভালোভাবে চটকে চটকে পরিষ্কার করে নেবেন। এইভাবে 2-3 বার আপনারা করে নেবেন। এরপরে আলু রেডি। এরপরে অন্য একটা পাত্রের মধ্যে আমরা 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নেব। এর মধ্যে চালের আটা দিয়ে দেব 3 চামচ ও 1/4 টিস্পুন দিয়ে দেব বেকিং সোডা। আর এখানে অর্ধেক চামচ দিয়ে দেব কালো জিরে, অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, অর্ধেক চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এখানে। এরই সাথে কুচনো ধনেপাতা দিয়ে দেব আর এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নেব ও আরও কিছুটা জল দেওয়ার পর এইভাবে হয়ে আসবে আর আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবেই যেন না পাতলা না বেশি গাঢ় হয়। এর মধ্যে 1 টুকরো আলু এইভাবে ডিপ করে নেব আর আপনারা দেখবেন ব্যাটারটি চারিপাশে লেগে আছে। আর এইভাবেই আমরা এটিকে তেলে ছেড়ে দেব। আর গ্যাস যেন অবশ্যই মিডিয়াম ফ্লেমে থাকে, এর ফলে পকোড়াগুলো খুব ক্রিস্পি হবে। আর তেলের মধ্যে যতগুলো পরিমাণ ধরবে অতগুলোই দেবো, এর থেকে বেশি না। কিছুক্ষণ পরেই আমরা এর দ্বিতীয় সাইডে পাল্টে দেব আর দ্বিতীয় সাইড থেকে খুব ভালোভাবে ক্রিস্পি লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। আর এখন আমাদের পকোড়াগুলো রেডি হয়ে এসেছে, তাই কড়াই থেকে বের করে নেব ভালোভাবে তেল ঝরিয়ে। আর এটাকে সার্ভ করে নেব আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব। তো ধন্যবাদ।